গরমের ছুটিতে চা বাগানের মধ্যে বনভোজন সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান। গরমের ছুটি মানে শুধু ছুটি নয়, গরমের ছুটিতেও কিছু শেখা যায়, অন্তত তারই প্রমাণ মিলল। চা বাগানের ছায়া গাছের নিচের ডালের দিকে হঠাৎ তর্জনী উঁচিয়ে দেখালো এক ছাত্রী। সেখানেই বসে রয়েছে একটি হাঁড়ি চাচা পাখি। ওই পাখির বিষয়ে গড় করে কয়েক লাইন বলল সে। তবে বাগানের রাস্তায় চা গাছের ছোপের এদিক ওদিক খুঁজেও কোথাও ময়ূর বা বাঁদরের দেখা মিলল না। চা বাগানের প্রিয় বর্তিমণিকে নিয়ে এসে ময়ূর আর বানর না দেখাতে পারায় কিছুটা আফসোসের ছায়া ফুটে উঠল ওদের চোখে মুখে। পরে বাগানের মধ্যেই বসে গান, নাচ, আবৃত্তির আসর চলল। বিকেলের বনভোজনও। নিজেদের বাড়ির আশেপাশের এলাকায় স্কুলের প্রধান শিক্ষিকা কৈলি রায় বর্মনকে দেখানোর আগ্রহ প্রকাশ করেছিল জলপাইগুড়ি শহর সংলগ্ন মোহিতনগর কলোনির তারাপ্রসাদ উচ্চ বালিকা বিদ্যালয়ের জনা কয়েক ছাত্রী। তাদের বাড়ি করলা ভ্যালি চা বাগানে। গরমের ছুটি শুরু হয়েছে স্কুলে। পালা করে ওই চা বাগানেই ফাঁকা জায়গায় ছাত্রীদের পড়িয়েছেন প্রধান শিক্ষিকা কৈলি রায় বর্মন। রবিবার বিকেলে ছিল অন্যরকম কর্মসূচি। দিনভর প্রচণ্ড গরমের পর বিকেলে সূর্যের তেজ কমতেই বাড়ি থেকে বেরিয়ে পড়েছিল দিয়া গোয়ালা, বর্ষা খেরিয়া, এলিসিবা বাগ সহ পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর 10-15 জন ছাত্রী। চা বাগানের নির্দিষ্ট জায়গায় মাদুর বিছিয়ে প্রধান শিক্ষিকার সামনে চলে তাদের সাংস্কৃতিক অনুষ্ঠান। সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয় সবাই। বাড়ি থেকে মুড়ি, চানাচুর, পেঁয়াজ, তেল নিয়ে এসেছিল ছাত্রীরা। প্রধান শিক্ষিকার স্বামী পিন্টু সেন ও ছেলে রিয়ান মিলে নিয়ে আসেন মোগলাই ও ঠান্ডা পানীয়। সব মিলিয়ে জমজমাট পেট পুজোর আয়োজন। প্রধান শিক্ষিকা কৈলি রায় বর্মন বলেন, আমাদের স্কুলের বেশিরভাগ ছাত্রী চা বাগান ও প্রত্যন্ত এলাকা থেকে আসে। স্কুল ছুট যাতে কেউ না হয় সেজন্য সবসময় ওদের নিয়ে কিছু করার চেষ্টা করি। বর্ষাও দিয়া বলে, এবারের গরমের ছুটিতে নতুন অনেক কিছু শিখতে পারলাম। বর্ধিমণি সব সময় উৎসাহ জুগিয়েছেন। আমার নাম কৈলি রায় বর্মন। আমি মোহিতনগর কলোনি তারাপ্রসাদ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। এলাকার এই চা বাগানের যে বাচ্চারা, এরা দীর্ঘদিন থেকে আমার সঙ্গে যুক্ত রয়েছে, কারণ মোটামুটি 1 মাস ধরে স্কুল বন্ধ থাকাকালীন আমি এদের কাছে এসেছি। তো এদেরকে যতটুকু সম্ভব শেখানোর চেষ্টা করেছি, এদের বেসিক লার্নিং যেটা দরকার আর কি, সেগুলো। তারপর দেখা যাচ্ছে যে আমাদের স্কুল প্রায় খোলার মুখে এখন। তো এদেরকে নিয়ে একটা ছোট্ট বনভোজনের আয়োজন করা হয়েছে, যাতে এদেরকে একটু আনন্দ দেওয়া যায় আর তার সঙ্গে সঙ্গে প্রকৃতির কাছাকাছি আসা। এটাই করলা ভ্যালি টি গার্ডেনের ভেতরেই বাচ্চারাই এই জায়গাটা নিজেরা নির্ধারণ করেছে যে ওরা এখানে জমায়েত হবে। জোরে বলো। তুমি কোথায় থাকো? এই যে আজকে এখানে কি করছো সবাই মিলে? আজকে সবাই মিলে এখানে মজা করছো, ভালো লাগছে? সব বন্ধুরা মিলে করছো আজকে? ঠিক আছে।